কি কোন নাকবো অন্যভাবে পরিবেশ করে দিয়েছে। অবশ্যই আমার বাড়ি আমার শহরটা যদি রাখি পরিষ্কার, হাসবে প্রকৃতি, বাঁচবে পরিবার, এই স্লোগানটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আমার নেত্রকোনা পৌর শহরে আমরা কাজ করে যাচ্ছি। আপনি দেখেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা পদ্মপুকুর বার বলে। এইখানে রাস্তাটার অবস্থা আপনারা চেয়ে দেখেন, এখানে পুকুরটাই ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলছে। এখানে আমি খুব হতবাক হই। এই পুকুরটার পাশে একদম নেত্রকোনার একটা প্রতিষ্ঠিত স্কুল অবস্থা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অবস্থান করছে নেত্রকোনা উচ্চ বিদ্যালয় স্কুল। আশেপাশে যে বাসাগুলো আছে সবাই সমাজের অ্যালার্ট পার্সন বলে আমরা মনে করি এবং সবাই সুশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও শুধু সচেতনতার অভাব। আমাদের আগামীর ভবিষ্যতের জন্য যেভাবে পরিকল্পনা হওয়া উচিত সেই পরিকল্পনা ছিল না বিদায় আজকে যত্রতত্র ময়লা ফেলানো হচ্ছে। আমার নেতা বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন একটি কথা, শহর সহ যার যার আশেপাশ আমরা সবাই যেন নিজ নিজ উদ্যোগে পরিষ্কার রাখি, যেন ডেঙ্গুর উপদ্রব থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারি। সেই শর্তে সেই লক্ষ্যে আমি আমার জায়গা থেকে সবসময়, আমি অতীতেও করেছি, আপনারা দেখেছেন বিভিন্নভাবে। আজকে আমরা স্বেচ্ছাশ্রমে আমার টিম রনির মাধ্যমে আমরা স্বেচ্ছাশ্রমে এসেছি এটা পরিষ্কার করতে। আমরা এই জায়গাটা সবটাই পরিষ্কার করব এবং এই এলাকাতে যারা বসবাস করে সকলকে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন আর ভবিষ্যতে যেন আমাদের এই রাস্তাগুলো এইভাবে ময়লা আবর্জনা দিয়ে বন্ধ না করে। আমাদের আগামীর ভবিষ্যৎ যারা আমাদের নতুন প্রজন্ম, যারা আমাদের আগামীর বাংলাদেশ হবে, তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। আমার পরিবেশটা যেন আমি নিজেই রক্ষা করতে পারি, আমার এলাকাটা যেন আমি নিজেই পরিষ্কার রক্ষা করে রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের চেষ্টা। আর আমাদের চেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ছোট্ট একটা শহরে বসবাস করি, আমরা যদি আমাদের আশেপাশগুলো পরিষ্কার করে রাখতে পারি দেখা যাবে যে পরিবেশটা সুন্দর থাকবে। আমাদের নতুন বাচ্চারা, ছোট বাচ্চারা সহ এদিক দিয়ে অনেক মেয়ে ছেলেরা হেঁটে চলে যায়, দেখা যায় নাকে হাত দিয়ে নাক বন্ধ করে হেঁটে যেতে হয়। আমরা চাই পরিবেশটা যেন আর না থাকে, আমাদের শহরটা যেন আমরা সুন্দরভাবে সাজাতে পারি।